নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব। অনেক টোটকা টিপস আপনারা পেয়ে থাকেন এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল থেকে, বা আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের টোটকা টিপস, সহজ টোটকা টিপসগুলো তুলে ধরার। তো আজকেও ছোট্ট একটা ভিডিওতে আপনাদের কিছু সহজ টোটকা বলবো, যে টোটকাগুলো আপনারা বাড়িতে বসে করবেন এবং অবশ্যই কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। কেন কি আমার টোটকা টিপস আপনারা যারা যারা করছেন তারা প্রত্যেকেই বলছে দাদা উপকার পাচ্ছি আপনার টোটকা টিপসে। অনেক কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস দেখতে পাই বা আপনারা ফোন করে আমাকে জানান। তো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের উপকারে আসছে। আমার একটু কাজ করার সার্থক যে আপনাদের কাজে আসছে। তো চলুন আজকে বলবো, শত্রুতামির ওপরে অনেক ভিডিও দিয়ে দিয়েছি আমি, তবুও আপনারা অনেকেই ফোন করে বলেন দাদা শত্রুতামির ওপর কিছু দিন, অনেক শত্রুতামি করছি, আশেপাশের লোক কিছুতেই সমস্যার সমাধান করে উঠতে পারছি না, একটা বিপদ থেকে বাঁচছি তো আরেকটা কোনো না কোনো অসুবিধার মধ্যে পড়ছি, কেউ না কেউ কিছু করছে। এরকম যদি আপনাদের মনে হয় বা এরকম অনেক ফোন পাচ্ছি দাদা এরকম কিছু উপায় বলুন যাতে আপনারা ঘরে বসে করে কিছুটা আমরা একটু হেল্প পাই, যে আপনাদের কাজে আসে। তো সেরকমই আজকে একটা ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করব বা একটা উপায় বলবো, যে উপায়টা বাড়িতে বসে আপনারা করলে অবশ্যই শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন। অবশ্যই শত্রুর যে কাজই করুক, কেন কি শত্রুর যাদের কাজকর্ম নেই তারাই একে অপরের পেছনে কিছু করে বেড়ায়। তো যারা করছে তাদের পেছনে ঘুরে না ঘুরে নিজেকে প্রোটেক্ট করুন, নিজেকে ভালো রাখুন এবং নিজে সুস্থ থাকুন, দেখবেন সব বাধা বিপত্তি কেটে গেছে। তো কি করতে হবে? ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্রটা 108 বার একটু শুদ্ধ বস্ত্রে মাকে স্মরণ করে এটা জপ করুন। আপনার বিপদের কথা জানান এবং আপনি সেই বিপদ থেকে উদ্ধার পেতে চান এরকম একটা মনস্কামনা নিয়ে করুন, এবং অবশ্যই চাই যে ক্ষতি করছে তার ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য এই মন্ত্র আপনি জপ করুন। দেখুন আস্তে আস্তে আপনার জীবনের ওই ক্ষতির পরিমাণ কমতে থাকবে এবং অবশ্যই আপনি সুস্থ থাকবেন। কারোর ক্ষতির চিন্তা করে, কারোর অমঙ্গল চিন্তা করে, কারোর ক্ষতি হোক এই প্রার্থনা করে মায়ের কাছে কিছু চাইবেন না। আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, আমি যেটা বিশ্বাস করি, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য যত বাধা বিপত্তি আসছে, আপনার কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না, সব সময় মনে হচ্ছে ফেলিওর হচ্ছেন, এই রকম কোনো অসুবিধার মধ্যে পড়লে এই মন্ত্রটা আপনি জপ করুন 108 বার, অবশ্যই ভীষণ ভালো রেজাল্ট পাবেন। মন্ত্রটা আরেকবার বলছি, ওম ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এটা করে দেখুন। এবং বাড়িতে বসে ভয় পাচ্ছেন, কোনো কাজকর্মের একটা টেনশন চলছে, কোনোভাবে আপনারা একটা রাস্তা খুঁজে পাচ্ছেন না এরকম, বা আর্থিক সমস্যা বা কোনো শারীরিক কষ্ট আপনাকে ভোগাচ্ছে, এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে এই মন্ত্র আপনাদের রামবাণের মতো কাজ করবে। আপনারা পড়ে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। যাদের এই টোটকা টিপস করে একটু কাজ হচ্ছে, আমাকে বিশেষ কিছু দিতে হবে না, আপনারা হাতের সামনে যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে বা টোটকা টিপস করে ভালো হচ্ছে, আপনার সাধ্য মতো কোনো মন্দিরে গিয়ে পুজো দেবেন, বা আপনার সাধ্য মতো কিছু রাস্তার যেসব ছেলেমেয়েরা বা গরিব দুঃখী মানুষরা যারা একটু আপনার সাহায্য পাত্রী, তাদেরকে একটু আপনার সাধ্য মতো সাহায্য করুন বা একটু খাবারের ব্যবস্থা করে দিন। দেখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। তো এগুলো আমি চেষ্টা করি আপনাদের বলবার, এবং আপনারা আমার এই কথাগুলো শোনেন, ভালো আছেন, তাই আপনাদের কাছে আমি বলি যে আপনারা কিছুটা হলেও আপনাদের কিছুটা সাহায্যের হাত একে অপরকে বাড়িয়ে দিন, তাতে ভালো থাকবে। তো চলুন এবার বলবো, বাড়ির উত্তর দিকে একটা মা লক্ষ্মীর ছবি টানিয়ে দিন। মা লক্ষ্মীর ছবি, যে মা লক্ষ্মীর ছবির মধ্যে ওই সোনা বর্ষণ করছে বা কোনো স্বর্ণ মুদ্রা বর্ষণ করছে, এরকম কোনো ছবি যদি কালেক্ট করতে পারেন, মা লক্ষ্মীর ওই রকম একটা ছবি অবশ্যই বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে, উত্তর দিকে হলে ভালো হয়, টানিয়ে দিন এবং একটু ধূপধুনো দেখান। দেখুন আপনার বাড়ির আর্থিক দুরবস্থা দূর হবে এবং আর্থিক দিকে সচ্ছলতা আসবে, কাজকর্মের যোগাযোগ আসবে, এবং আপনি অবশ্যই শারীরিক, মানসিক এবং সংসারের সব সুখ ভোগ আস্তে আস্তে আপনার বাড়িতে আসতে বিরাজ করতে শুরু করবে।
করে দেখুন। অনেক সময় বাস্তু দোষের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই পারদ শিবলিঙ্গ, তাই প্রতিবার বলি সবাইকে পারদ শিবলিঙ্গ আপনারা পুজো করুন। তাই পারদ শিবলিঙ্গ পুজো করার সাথে সাথে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস যদি আপনারা বাড়িতে রাখতে পারেন, অবশ্যই আপনার বাস্তু ঠিক হবে। একটা সোনা বর্ষণ করা লক্ষ্মী দেবীর মূর্তি বাড়ির উত্তর দিকে টানিয়ে দিন, এবং যেই মূর্তিটার দুপাশে দুটো হাতির ছবি আছে এইরকম ছবি যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে আরো ভালো। স্বর্ণ মুদ্রা দেওয়া যে লক্ষ্মীর ছবি আছে সেই লক্ষ্মীর ছবি রাখবেন উত্তর দিকের দেওয়ালে, এবং পাশে দুটো হাতির সুর তুলে আছে এরকম একটা ছবি পাওয়া যায়। যদি এরকম একটা ছবি কালেক্ট করতে পারেন তো রাখুন আপনার উত্তর দিকে, দেখুন আপনার জীবনের অনেক পরিবর্তন হবে। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শেষ করব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।